এই জন্য বলা হইতেছে যে এখানে যাতে কোনো বিবাদ না। আলহামদুলিল্লাহ আমরা মুসলিম হিসেবে সবাই মুসলিম একে অপরের ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন আপনার দেবো আমার ছাত্র আর ওনার মা ছিল আমার সহযোগী। ছেলে মামা না মামা ভালো আছেন? হ্যাঁ বুঝছি। এখানে তো কোনো আলোচনা হবে না ওই বিষয়, তাইলে এখানে আলোচনা নাই হবে না, আমাদের কাছে আমরা এখানে আসেন করতে সমাধান দিয়ে দেবো, এখানে কোনো আলোচনা আপনারাই করবেন। আমরা আসছি, আমাদের আপ্যায়ন করেন, মেহমানদারি করেন, আমরা বসেন বসেন বসেন। না আমরা কমিটি যারা সিদ্ধান্ত নেব এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। হ্যাঁ ওইটাই হবে। বসেন আপনারা। ওখানে এখানে কিছু আসেন না, এখানে বসছে এখানেই ওটা উস্তাদজির পেয়েছে। না না এখানে ভিডিও চলবে না, চুপ রাখেন, বন্ধ রাখেন। উস্তাদজির মোবাইল না ভিডিও করা যাবে না এখানে, চুপ রাখেন এখানে। করবেন না, বাইরে মেশে ফেলতে হবে বাজে বাবা করে আমরা মেহমান খুশি হয়েছি, আপনি আসছেন, হেরাও আসছেন। আমরা সমাজবাসী একটা সিদ্ধান্ত আপনাদের দিয়ে দেবো, কারোর কোনো দোষারোপ করবো না। এতেও দুশ্মন, আপনি সবাই বসেন। আমরা তাহলে চেরা চেরা বাইর করা ঈদের পরে এই আসার মতন পরিবেশ আমাদের নাই। 1 মাস আগে থেকে আমরা দাওয়াতটা পেয়েছি, বসেন না কেন বসেন। 1 মাস আগে থেকে দাওয়াতটা পেয়েছি যে এই জায়গাতে বিশেষ করে আমাকে আগে চেরা রানবেনি গত বছর আগের বছরে মাহফিল করে আপনাদের দাওয়াতে মাহফিল করে গেছি রাত 12টা পর্যন্ত ওয়াজ হয়েছে। সেখানে কোনো হিংসাত্মক কটাক্ষ করে কাউকে কোনো কথা বলে যায়নি, মাহফিল শেষ করে চলে। আমাদের পরিচিতিটা হলো মাওলানা ইসমাইল সাহেব, ডক্টর ইসমাইল সাহেবের মাধ্যম দিয়ে আপনার উনি যদি যাওয়ার আসতাম, আমরা এখানে আসতাম না। কিন্তু আপনাদের পরিবেশে আমরা এসেছি
আমার বুঝতে এই অফিসে চেয়ার আছে। জানতে পারলাম যে এই ব্যক্তি সমাজে কিছু ত্রুটি বিচ্ছুটা আমরা নিজের অনুভূতি শক্তিতে আমরা পেলাম। পাওয়ার পরে আমাদের বলার আগেই আমরা একবার থেকে খাওয়া দাওয়া করে আসলাম। খাওয়া দাওয়া করে আসার পরে দেখি যে বেশ কিছু মুসল্লি আপনারা এখানে বসে আছেন। যা হোক মত বিনিময় হলো। মত বিনিময়ে আমরা বললাম যে আমরা কোনো ফেতনা ফাসাদ করতে আপনাদের কাছে আসছি, আমরা মেহমান হিসেবে আসছি। আবার মেহমান হিসেবে আপনারা মেহমানদারি করলে করবেন, নাহলে আমরা চলে যাব। তুই কথা কি ঠিক বলছি না বেশি? ঠিক আছে, ঠিক আছে। দোয়া নিয়ে কিছু কথা হলো ফজর সালাতের পরে, যে এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এটা জমিয়তের আমরা ছাত্র, ডক্টর বারী সাহেব থাকতে আমরা ছাত্র, এবং চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে সবাই জানবেন বিজ্ঞ আলেম চাঁপাইনবাবগঞ্জ জন্ম নিয়েছেন। আজও পর্যন্ত বাংলার জমিনে এরকম আলেম কতজন হয়েছে তা বলতে পারবো না। যে ডক্টর বারী সাহেব বেঁচে থাকতে মাওলানা আহমদুল্লাহ সাইফুল হাদিস রহমানীকে 82 বছরে অন্ধ হয়ে গেছে, তাও তিনি ডক্টর সাহেব ছাড়েননি। মাওলানা আহমদুল্লাহ রহমানীকে এবং যারা আবদুল্লাহ আপনার আহমদ তিরশালি, এরা সবাই কিন্তু আমরা ছাত্র। হ্যাঁ, আমিও ছাত্র। আব্দুল মালিক সাহেব উনিও ছাত্র। আমিও আহমদুল্লাহ রহমান। তো ওনাদের যে শিক্ষা তখনকার যে 1982-86 আমরা যে লেখাপড়া করেছি, তখন মানে এটা নিরপেক্ষভাবে বলছেন, মনে কিছু নেবেন না। তখন পর্যন্ত এই দোয়া চালুই ছিল, দোয়া নিয়ে কেউ কোনো ইখতিলাফ করেনি। যখন 1986 সালে মাওলানা আব্দুল মতিন সালাফি এবং মাওলানা শেখ আবুল কালাম আজাদ যখন বেনারসি ওরা মাবুস হিসেবে এই বাংলাতে আসলেন, হঠাৎ করে একদিন আমরা মুসলিম শরীফ পড়ছি, আর মুসলিম শরীফ পড়তেই বললো যে হুজুর, মানে আপনি তো দোয়া করেন সার্বক্ষণিক, মানে খাতমে বুখারীর দোয়া, যে কোনো অনুষ্ঠানের দোয়া, বিদ্যুৎ চলে গেলে দোয়া, মানে তখন আমরা আঞ্জুমান করতাম, বিদ্যুৎ চলে গেলেই তখন বক্তা দিয়ে তখন একটা দোয়া পর্যায়ে সব আলোচনা শিক্ষা এটা হতো। হঠাৎ করে কানে আসলো যে দোয়া করা বেদাত। এটা ডক্টর সাহেবের কানে পৌঁছল। ডক্টর সাহেব কানে পৌঁছলে ডক্টর সাহেব বললো যে এটা নিয়ে ইখতিলাফ করেন না, মাসআলা এটা কে বলেছে, এটা আমরা একটু বসি। আমি একটু কথা আমরা অতি তার টানতে চাই না, কথা আমরা আমরা যাব না, ওই ভাগে যাব না, এখানে আমরা যাব না, ওই প্রসঙ্গটা আমরা টানবো না। আমরা তো সম্মানার্থে আমরা পুরো অনুরোধ করি, ওই প্রসঙ্গ আমরা টানবো না। আপনারা যদি আমাদের কথাই বলতে না দেন, আমাদের জীবনে জমিনে যেন আর আমাদের পা কোনো আলেমের বাংলার জমিনে আমাদের মতো লোক বাংলার জমিনে যেন এই জায়গা তার এমন কোনো কাজ হবে না যেই কারণে বিভেদ সৃষ্টি হবে বা তর্কাতর্কি হবে, এমন কোনো কাজ আমি এখানে আছি উপস্থিত, আপনাদেরই লোক। কোনো বিশৃঙ্খলা হবে না, শান্তভাবে একটু আলোচনা হয়ে গেলে পরে জিনিসটা ক্লিয়ার হবে। যদি কোনো আলোচনা না হয় তাহলে এই বিভেদটা থেকে যাবে, এটা রাখা যাবে না, রাখা যাবে না। এটাকে শান্তভাবে বিশৃঙ্খলা না করে সুন্দরভাবে আসেন। 10-20 মিনিট ওনারা আসছে এত দূরের থেকে, সেই গাড়ি ভাড়া খরচ করে এত দূরের থেকে লং জার্নি করে আপনারা 10টা মিনিট গাড়ি ভাড়া দেননি আপনারা, আপনারা গাড়ি ভাড়া দিয়েছেন আমাদেরকে, গাড়ি ভাড়া তো দেন এইখানে সুরাহাটা হয়েছে, ও কথাটা বলছি আপনার এরকম ইখতিলাফ যেমন হয়েছে সবার মধ্যে একটু পরিচয় হওয়ার দরকার আছে, কে কি সমাজের একটু পরিচয় হওয়ার দরকার আছে। এটাকে একটা জিনিস যদি আপনি মিটাইতে চান, সামান্য একটু আলোচনা,
আমি উপস্থিত আছি, আপনাদেরকে সামনে রেখে বলছি এখানে কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেই ধরনের কোনো কথা উনি বলতেছেন না। যদি কোনো কেউ কথা বলে সেই ক্ষেত্রে আপনাদের সুরাহার জন্য কথাটা আমি শুনছিলাম। ঠিক আছে, উনি বলুক, একজন বলুক। সেখানে বলতে দিব না, কথাটা কথা বলবো না। ইসমাইল সাহেব, আপনারা কথা বললেন না, আমরাও এখান থেকে চলে যাবো। আপনারা কথা বললেন না, আপনারা শোনেন। কথাটা হলো যে এটা আমরা আহলে হাদিস সমাজ, আমাদের শরীরে কিন্তু আহলে হাদিসের রক্ত, এটা মানবেন তো? আমরা সবাই আহলে হাদিসের রক্ত, আহলে হাদিস দাবি, এটা মানবেন তো? ডক্টর বারী সাহেবের সাথে আসাদুল্লাহ গালিব সাহেবের যে বিভেদ সৃষ্টি হয়েছে, আজও পর্যন্ত কি সুরাহা করতে কেউ পেরেছে? পেরেছে কি? না, আপনাকে প্রশ্ন করছি, পেরেছেন কি? পারেননি। সুরাহা না হওয়াতে হয়েছে কি আহলে হাদিস সমাজ বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা মানবেন? যেগুলো মসজিদে ছিল না সেগুলোর মসজিদের সূত্রপাত হয়েছে এই কাজ। কিন্তু ডক্টর সাহেব কিন্তু অন্যায় কিছু করে যাননি। ডক্টর সাহেব একটা রেজুলেশন করেছেন যে যেখানে দোয়া চালু আছে সেখানে বাধা দিবেন, আর যেখানে দোয়া চালু নাই সেখানে জোর করে দোয়া করবে না। এটা রেজুলেশন করা হয়েছে, যার মনে হবে দোয়া করবে, যার মনে হবে দোয়া করবে না, কিন্তু দোয়াকে বেদাত বলার কোনো সুযোগ নেই, এটা রেজুলেশন আছে। আপনাদের আহলে হাদিসের জন্মসূত্র যদি এটা আপনার ডক্টর সাহেব করে থাকেন, এই রেজুলেশনটা 1982 সনে আর কোনো ঝামেলা নেই। পরবর্তীতে এক একজন এক একভাবে এলেন, শিক্ষা চর্চা করছে, জ্ঞান চর্চা করছে, বিদ্যা বুদ্ধি অন্যরকম হচ্ছে, দেওয়ার পরে তারা এখন আমাদেরকে বিভ্রান্তি খুলে দিচ্ছে। হ্যাঁ, আমরা এখন ডক্টর সাহেবের আপনাদের ইমাম, ডক্টর সাহেব আপনাদের ইমাম, আমাদের ইমাম না। ডক্টর সাহেব কিন্তু আপনাদেরই ইমাম। কাজে উনি একটা সমস্যার সম্মুখীন হয়েছে, আমাদের কাছে বলেছে যে আপনারা আসলে, কারণ আমাদের একটা ইউনিটি আছে বাংলাদেশবাসী, যে যদি কোনো মসজিদে আহলে হাদিস সমাজের কোনো ফিতনা হয় আর আমাদেরকে যদি তারা প্রয়োজন মনে করে, তা আমরা ফিতনা নিরসনের জন্য যাহা যাহা করা দরকার, গন্ডগোল ফিতনা মারামারি কাটাকাটি করে না, আমাদের সুন্দরভাবে আলেম দিয়ে বসে আলেমের মাধ্যমে আমরা আপনারা কি দিবেন? একটা হাদিস পড়তে পারবেন না, আপনার মসজিদের সভাপতি হয়েছেন, আপনার মসজিদের সেক্রেটারি হয়েছেন, সূরা ফাতিহা পড়বার আপনাদের যোগ্যতা নাই, খালি ভুল ধরার যোগ্যতা আছে ইমামের, আপনাদের মনে কিছু নেবেন না। এটা আমারও যা, আপনারা যা, সকল মসজিদের এই যোগ্যতা হচ্ছে কি, যে খালি ইমামের ভুল ধরবেন আপনারা, কিন্তু হাদিস কোরআন ঘাটার মতো যুক্তি আপনার নাই। বাইরে থেকে আমাদের মতো বা আর কোনো মাওলানাকে নিয়ে এসে আপনারা বিবাদ বুঝে সকালবেলা করে চলে যাব, আপনারা সারা জীবন খালি বিবাদই করবেন। এটা আমরা করতে যাইতে চাই না। আমাদের মূল উদ্দেশ্য, আমরা আহলে হাদিস সমাজ, ভুল থাকতে পারে এটাকে সমাধান নিয়ে এসে আমাদের একটা সমঝোতার মাধ্যমে আসতে হবে। আমরা ওই জন্য এসেছি, আমরা কিন্তু আপনাদের বিভেদ সৃষ্টি করার জন্য আসিনি। কিন্তু আপনারা যেভাবে গত রাত্রি থেকে আমাদের প্রতি ব্যবহার করেছেন, যে আলোচনাগুলো করেছেন, আমরা কিন্তু আপনাদেরকে একটাও জবাব দেব। আমরা সকালবেলা ফজরের নামাজে আমরা ডিসিশন রাত্রেই নিয়ে নিয়েছি যে আপনাদের যে মতভেদ সৃষ্টি হয়ে আছে, এই সুরাহা করবার যোগ্যতা আমাদের নাই। কারণ আপনারা 3 ভাগে ভাগ হয়ে আছেন, 1 ভাগ দোয়ার পক্ষে, আর 1 ভাগ দোয়ার বিপক্ষে, আর 1 ভাগ হচ্ছে কি যে ওরা লাগুক, আমরা খালি শুনবো। কি ভুল বলছি কি? আমি সাবেক মেয়র, আমি কিন্তু মানুষ চড়িয়ে আসছি, 450 কর্মকর্তা, ডিসি, এসপি, এমপি, সচিবালয়, উপর পর্যায়ে এমপি রহমতুল্লাহর কাছ থেকে বারে আমাদের কমিটি গেছে এর জন্য। এমপি রহমতুল্লাহ 5 বারের তিনি শেখ হাসিনার উপদেষ্টা, সেখানে আজকে কি আলেম আছে? সেখানে শহীদুল্লাহ খান মাদানী পর্যন্ত মাপ চেয়েছে, আব্দুল্লাহ ফারুকি পর্যন্ত আমাদের কাছে ক্ষমা চেয়েছে, যেটা ডিলিট করে দেন, এটা ভুল হয়েছে, যে আপনাকে এই কথাটা বিবাদ যদি আপনি নগরে না করতেন হতো না। শেষ পর্যন্ত বুকাবুকি মহানাজা করে এমপি রহমতুল্লাহ শেষ করেছে। আপনারা কেন পারবেন না? যে আমার ভুল হয়েছে, এই জন্য উনি আগেই যে মোলাকাত শুরু করলেন, যেগুলো সব ডিলিট করে দেন। আব্দুল মালেক কথা না বলাই ভালো। আমার পরিচয় আমি শুরু করি। আমি আপনার ফুট জামে মসজিদের আমি খতিব। আমার ইমামতির বয়স 40 বছর চলছে এবং আমি সরকারি একটা মসজিদে চাকরি করি। তার সঙ্গে প্লাস আমি একটা মেয়রের দায়িত্ব পালন করেছি। চাঁপাইনবাবগঞ্জ সদরে আমার বাসা। আমি মাওলানা আব্দুল মতিন, এটাই আমার পরিচয়। আমার নাম আবু নসর মোহাম্মদ ইয়াহিয়া, আমার বাড়ি বগুড়া, আমি খাদিম মাদ্রাসার প্রিন্সিপাল বর্তমানে, এবং বগুড়া জেলা জমিয়তে আহলে হাদিসের দীর্ঘদিন ধরে সেক্রেটারি দায়িত্ব পালন করছে।
তারপরে আমার নাম মিনহাজ আহমদ, আমার বাড়ি বগুড়া। আমি স্যারের প্রাইভেট মাদ্রাসায় আরবি শিক্ষক হিসেবে। আমি ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন খান, আপনাদের এই গ্রামেরই এই মসজিদের খতিব সরকারি তারপরে আমি এই গ্রামের সন্তান, এই মসজিদ কমিটির মোহাম্মদ। আমি গ্রামের সন্তান, আমি বর্তমানে কবরস্থানের সাথে মোহাম্মদ আক্তার হোসেন, আমার বাড়ি কালোহা, আমি কালোহা কবরস্থান কমিটির সভাপতি। মোহাম্মদ আব্দুল মালেক, গ্রাম হাতিবান্ধা, পোস্ট অফিস হাতিবান্ধা, থানা সখীপুর, জেলা টাঙ্গাইল। আমি বর্তমানে বড় জেটাইল দক্ষিণ ভরা মসজিদের খতিব এবং সাবেক মোহতামিম ইমাম ইবনে তাইমিয়া ক্যাডেট মাদ্রাসা হাতিবান্ধা সখীপুর টাঙ্গাইল। আমি তো পার্শ্ববর্তী গ্রামের চামুরি, আমার বাড়ি দক্ষিণ চামুরি। মুসা গ্রাম কুবডোহারা। আসসালামু আলাইকুম, আমি আবু তালহা বাড্ডা মধ্যপাড়া বাড়ি আমাদের, আমি ব্যবসা করি। হাবিব বিন মোহাম্মদ, আমার বাড়ি। আসসালামু আলাইকুম, আমার বাড়ি ধানগড়া। আমি এখান থেকে আসছি, শ্বশুর আসছিলাম, এখান থেকে এখানে। আপনার বাড়ি কোথায় বললেন? আপনার বাড়ি কোথায় বললেন? আসসালামু আলাইকুম, আমার নাম সাইদ, আমার বাড়ি এই করেন না, বললাম এই বদলায় কালিয়াতি বললাই তারপরে বললাম তো আমার নাম রিফাত সাইদ, আমার বাড়ি আকুয়া। নাজিরা কোথায়? আমাদের আলু সেটা আমার পরিচয় তো কেউ নিলেন না। আপনার পরিচয় বলেন। আমি মোহাম্মদ আবুল খায়া, এই মসজিদের দফা সদস্য প্লাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুফতি আব্দুর রহমান মাদানী। আমি টাঙ্গাইল জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি এবং কালীহাতি এলেঙ্গা পৌরসভার অধীনস্থ ফুলতলা গ্রাম, এখানে আমার জন্মস্থান। আমি ইত্তেহাদুল উলামা বাংলাদেশের কেন্দ্রীয় আমির সভাপতি। আর টাঙ্গাইলের এই টাঙ্গাইল 4 কালীহাতি আমাদের এই এলাকার আমি খেলাফত মজলিস থেকে এমপি পদপ্রার্থী ছিলাম। ঐক্য জোট 11 দলীয় ঐক্যের থেকে আব্দুর রাজ্জাক সাহেবকে দেওয়া হয়েছে। আমি আব্দুর রাজ্জাক সাহেবকে সমর্থন জানিয়েছি। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আপনাদের এবং আমাদের প্রত্যেকের সেবায় আমি নিয়োজিত থাকব আশা রাখি। আমি যখনই এই সংবাদটা পেলাম যে এলাকার ভিতরে এইরকম একটা বিভেদ সৃষ্টি হয়েছে, আমাকে খবর দেওয়া হয়েছে, আমি চিন্তা করলাম যে বিভেদ বাড়ানো না, যাতে দূর হয় সেরকম একটা পরিবেশ করা এবং একটু পরিচয় থাকারও দরকার আছে। তো যাদের মধ্যে বিভেদটা চলতেছে, আমার মনে হয় তাদের সাথে একটু তাদের পরিচয়টা একটু থাকলে ভালো হয় দুই পক্ষ। এটা আমার মনে হয় সবাই একটু দেখলো যে কাদের মধ্যে বিভেদটা, এবং আমরা এটা মিটিয়ে যাব। এটা কিন্তু এখানে কোনো ঝগড়া অথবা উচ্চবাচ্য হয় এইরকম কোনো কিছু হতে ইনশাআল্লাহ দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা কোনো বিষয়ে আলাপ না করে কথা না বলি। আপনারা আসছিলেন, আমাদের সবাই তো এত জ্ঞানী লোকজন আপনারা আসছেন। আমি রুগী মানুষ, পার্কিনসনে আক্রান্ত। আমি অনেক সময় অনেক কিছু আমার মনে থাকে না। যাই হোক, আল্লাহ সব কিছু করাইছে। আল্লাহ আমাদের সবকিছু রাখছে। আমি অসুস্থ হই না, অসুস্থ মানুষ, আমার জন্য দোয়া করবে। আর যে যার জন্য হয়েছে গেলে এটা কথা সবার বলছে, যে কোনো কারণে এগুলো কষ্ট হবে, সেটা এটা হচ্ছে। আমরা এটার আয়োজন এটার আগ্রহ না কিছু। তো আপনারা বলার ডেট দিচ্ছিলেন, সেখানে তারা আগ্রহ দেখায় না। এখানেও ডেট যে দিচ্ছেন এখানে হবে, এটাও আমরা জানি না, কর্তৃপক্ষ জানে না, অন্য মাধ্যমে হয়তো জানতে পারে, আমরা জানি। যাই হোক, আপনারা আসছেন, আপনারা জানার কোন করবেন। কেউ মোবাইলে দিয়ে না, কেউ মোবাইলে দিয়ে না, আমার কর্তৃপক্ষের পারমিশন নেয়। যদি কখনো আল্লাহ হাতে তাহলে আমরা এটা করতে পারবো বলে আশা রাখি।
আসসালামু আলাইকুম। আজকের জন্য স্থগিত। স্থগিত হয়ে গেল এই পরিবেশে। আজকের জন্য হবে, 100 বছরের জন্য হতে পারে, 1 বছরের জন্য হতে পারে। আল্লাহ তুমি যে উচ্চ করে দিন। সর্বশেষ আপনার মাধ্যমে একটু বলতে চাই, মাহমুদ ভাই বয়স অল্প, আমি আমাদের নাজিরা বাজারে শিক্ষক। আলহামদুলিল্লাহ। আপনি এগুলো না জানেন ফেসবুকে দিচ্ছেন কেন পাহাড়? বলতে দে না, আবু দাউদ হাদিস নাম্বার 48 আলামাই বলছে আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। যে ঝগড়া করতে পারে করে না, মানে সে সঠিক কিন্তু এরপরও চুপ থাকে, আমি তার জন্য জান্নাতের উপকণ্ঠে একটা ঘরের দায়িত্ব নিলাম। এই হাদিসের উপর ভিত্তি করে শাইখ মতিউর রহমানি বলছে যে বাহাস টান্সের কোনো ফায়দা হয় না, বাহাসের পক্ষে আমি না। আপনারা আমাকে দাওয়াত দিয়েছিলেন, এই মাহফিলে প্রধান বক্তা ছিলাম, বক্তব্য দিচ্ছি। এক ভাই প্রশ্ন করেছে, তো প্রশ্নে আমাকে আমার আল্লাহ যে ইলম দিয়েছে সেই ইলমের মধ্যে উত্তর দিয়েছে। এই উত্তর উপর ভিত্তি করে সভাপতি মহোদয় উনি আমাকে বাধা দিয়েছেন এবং বলছে আপনি বাহাসের ডেট দিতে হবে, এবং তার কথা দিয়ে আমি বাহাসের ডেট দিয়েছি। কারণ কি, যদি না দেই তাহলে মানুষ আমাকে কি মনে করবে যে আমি ভুল। তো পরিবেশ এমনটাই ছিল, মানুষ উত্তেজিত হয়ে গেছে, বাহাসের ডেট দিয়েছে। দেওয়ার পরে বাহাসের কোনো খোঁজ খবর নাই। আমার কালকের আগের দিন মাহফিল ছিল সিরাজগঞ্জ মাহফিল করার সময় আমাকে এখান থেকে এক ভাই ফোন দিয়েছে, নাম টাম জানি না, বললো আপনারা বাহাস তো কোনো খোঁজ খবর নাই, জানি না হবে কি, একদিন আগে তাও জানি না। পরে আমাকে বলছে হবে, আমি সাহেবকে ফোন দিয়েছি, নাম্বার আমার কাছে নাই, গতকাল ফোন দিয়েছি, আজকে বাহাস, কালকে ফোন দিয়েছি। আমি বলছি বাহাস হবেই না। উনি বলছে হ্যাঁ সব কিছু রেডি করা আছে, আমি ইউন অফিসে গেছি, পুলিশের কাছে গেছি, আপনাকে আসতে হবে, এটা সেটা। তার মানে বাহাসের প্রতি আমার কোনো ইন্টারেস্ট আগ্রহ না। কারণ কি, সবচেয়ে বড় কথা হলো সালাফদের বক্তব্য হলো সঠিক তথ্যগুলো পৌঁছায় দিন, হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যতই দলিল দিয়ে যদি একটা বেদাতকে দাফনও করে ফেলি, যদি হেদায়েত ভাগ্য না থাকে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। সেজন্য বাহাসের বিষয়ে আমার কোনো ইন্টারেস্টের কোনো আগ্রহ কিচ্ছু নাই। এবং জমিয়ত অনেকে আমাকে মনে করে যে আপনি বিভিন্ন মাহফিলে বাহাস করেন কেন। আল্লাহি কোনো মাহফিলে বাহাস করি না, কারণ হানাফি এলাকা, বিতর্কিত এলাকাগুলোতে আমি যাই, সবাই যায় না, জীবনের রিস্ক নিয়ে যাই। 22 জন 23 জন মুফতি এসে হাজির হয়ে যায়, সেখানে তাৎক্ষণিক আমাকে ধরে। তো সেখানে যদি আমি তাদের সাথে কথা না বলি, চলে আসি, তাহলে এটা আমাদের আহলে হাদিসে খাটো করা হয়। পরিবেশের কারণে আমাকে কথা বলতে, এই বাহাসের মধ্যে আমার কোনো ইন্টারেস্ট ছিল না। যেহেতু উনি ডেট নিয়েছেন জানছি, কালকে জানার পরে আমি দিচ্ছি যে হ্যাঁ যেহেতু উনি ডেট নিয়েছে, মানুষ আসবে, মানুষ দেখবে, এই জন্য দিয়েছি। আমার এটা এর জন্য আমি দায়ী না। যেহেতু ডেট উনি নিয়েছেন এবং কনফার্ম করছি, এমন একদিন আগে উনি বলছে আপনি আসেন, এবং আমাকে বলা হয়েছে আপনার না আসলে আমরা আপনার নাম প্রকাশ করে দেবো আজকে সকালে ফটোর উপরে। এটাও বলা হয়েছে যদি না আসেন তাহলে সকাল 10টায় আমরা বিজয় ঘোষণা করবো, আমরা বিজয়, আপনি পরাজিত। তার মানে আমাকে এখানে উত্তেজিত করে নিয়ে আসা হয়েছে, আমি আসতে চাই না। আল্লাহু আ'লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আপনি আপনার ফেসবুক আইডিতে পাবলিকের কোনো কথা হচ্ছে না, কিন্তু ফেসবুক এমনি আপনি যেহেতু আমাদের প্রতিষ্ঠানের টিচার, জি জি, আমি ডক্টর আব্দুল্লাহ সাহেবের সাথে কথা বলছি। যাই হোক, আপনি কয়দিন আগে আইডিতে দিচ্ছেন? আমি গতকাল জেনা আপনার আইডিতে কত তারিখে ছাড়ছে? বলি যেদিন মাহফিলটা হয়েছে ওই দিন এই ভিডিওটা অনলাইনে চলে গেছে। হ্যাঁ, আপনার ফেসবুক আইডিতে কবে ছাড়ছে কোনটা? এই বাসের কথাটা? গতকাল না, গতকাল না, এর আগে আরো 1 মাস আগে, মানে যখন ডেট নিয়েছে তখন। ঠিক আছে। আচ্ছা, দুইবার ঠিক আছে, এক মাস আগে এই যে আইডিতে উনি ছাড়ছেন বাহাস, ওনার ছবি আর এনার ছবি দিয়ে যে একটা বাহাস দেখেন না রে ভাই, গতকাল না ভাই। আচ্ছা ভাই, একসাথে শুধু গতকাল। ঠিক আছে। যেহেতু এখানে গ্রামের সবাই এখানে উপস্থিত, মোটামুটি অনেকেই ব্যক্তি স্থানীয় অনেকেই উপস্থিত। না দিলেই তো হতো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, ওকে শোনেন, না, সেটা আপনার আইডিতে আসবে কেন ভাই? আচ্ছা ওইটা নিয়ে আলোচনা করতে, আচ্ছা এটা নিয়ে আলোচনা করতেছি একটু কাইন্ডলি। তাহলে ইন্টারেস্টটা আপনি বেশি। না, আমি আরেক থেকে আইছে আজকে উনি তো ওনার আইডিতে দেন। উনি তো ডেট নিয়েছে, এটা মিডিয়াতে গেছে, নূর মিডিয়া, বন্যা মিডিয়াতে গেছে। ওনাকে নিয়ে বসতেছি, আমি আপনার সাহেবকে বলছি, সেটাকে বলছি। না শোনেন, এই যে ভিডিও করবেন না, আপনাকে আমরা জমিয়তেরই সব, আপনি অংশ, আমরা
আপনি কিন্তু আমাদের বিরুদ্ধে না। আমরাও সব জমিয়তে আলাদা দিচ্ছি। শুনেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার কথা শুনেন। যেহেতু আলহামদুলিল্লাহ আপনারা এলাকাবাসী আপনারা এখানে উপস্থিত ছিলেন, না ঠিক আছে, এটা পরে হবে। যেহেতু এলাকাবাসী উপস্থিত ছিলেন, আলহামদুলিল্লাহ আপনারা সবাই কষ্ট করে এসেছেন, আপনারা সবাই একমত। ডক্টর ইসমাইল সাহেব একটু দাঁড়ান। ডক্টর ইসমাইল সাহেবের বিরুদ্ধে আর কোনো কথা হবে এখানে, এটা নিয়ে আরো কোনো আলোচনা হবে। উনি কিন্তু অনেক কষ্ট করে এই মানুষগুলোকে নিয়ে আসছেন, এটার পিছনে কিন্তু ওনাকে মেহনত করতেছে, কত কিছু কষ্ট পেয়েছেন উনি, এই জন্য কিন্তু নিয়ে আসছেন, এমনি এমনি কিন্তু নিয়ে আসে নাই। আপনারা এটা নিয়ে আর কোনো জ্ঞানজাম কি করার ইচ্ছা আছে বা করবেন কিনা বলেন তো দেখি, সবাই বলেন তো। এটা নিয়ে আমি চাই আর কোনো জ্ঞানজাম যেন, আর কোনো বসাবসি হবে না, আর কোনো বসাবসি এটা নিয়ে হবে না, ইনশাল্লাহ। কথা দিলেন তো? আমি আবার একটা কথা বলি, আমার একটু আবদার, আমার মনের বেদনা, বলেন বলেন। আমি বেদনাটা সবার কাছে বলি। আমি এই সমাজে দীর্ঘদিন যাবৎ আমি শুধু খুতবা দিই এই জন্য যে কোরআন হাদিস পড়ছি, 2-4টা মানুষের শুনতে চায়, দেখ যাই না কেন, অসুবিধা কি আছে? অর্থের জন্য আমি মামতি করি না, খুতবা দেন, আমি একটা সরকারি কলেজে প্রফেসরি করি, আল্লাহ ভালো রিজিক দেয়, এটা বলতে চাই না। সমাজবাসী আমি বারবার বলি যে আমাকে আপনারা সমাজের কোনো দায়িত্বে রাখবেন না, সভা করবেন, আমাকে সভাপতি দিবেন না, আমি দরকার মানে থাকবই না, এটাই আমার জন্য। আপনারা কারে দিয়ে আপনার সভা করবেন, কারে দেখবেন, এরা করে কি আমাকে সভাপতি বানায়, আবার আমার উপরে আরেকজন মহাসভাপতি নিযুক্ত করে আমার মুখে টেপ লাগিয়ে ব্যবসা, মনে কি বেদনা কম? আমি তো লেখাপড়া করা মানুষ, আমি তো মূর্খ না, আমি কাবল কামেল পাস করছি, অনার্স পাস করছি, MA পাস করছি, MPhil করছি, PhD করছি আহলাদিস রূপে। আহলাদিস কি, কেন আহলাদিস কাকে বলে, খায়না মাথায় দেয়। আহলাদিস অর্থাৎ ডক্টর কাকে বলে? ডক্টর মানে ডাক্তার, একই বানান, DOCTOR, ডক্টর বানানে কি? এই বিষয়টার উপর কিন্তু আমি ডক্টরেট, আহলাদিসের উপর। আর আহলাদিসের আর যত যারা আছে এগুলো সব রুগী আমি মনে করি, কেন আমার কাছে, কেন আমার সার্টিফিকেট আছে, কথা ঠিক আছে কিনা, বানান ঠিক আছে, আমার ঠিক আছে কিনা, একই বানান। আহলাদিস সম্পর্কে, আহলাদিস কাকে বলে কি, এটা আমি PhD করে আসলাম, তারপরেও আমি আহলাদিস বুঝি না। আমার উপর দিয়া যেই লোক হেলফাইল মুফুল চিনে না, সেই লোককে আমার উপর দিয়ে সভাপতি বানিয়ে আর মহাসভাপতি বানিয়ে আমার মুখে ট্যাপ লাগিয়ে দেবো, সাথে ট্যাপ লাগিয়ে দিব। আজকে থেকে সমাজবাসীর কাছে আমি ক্ষমা চাই, আর জানি জীবনে আমি কোনদিন আপনাদের সমাজের মসজিদে খুতবা দিতে আসি না। আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দিবেন, বহুদিন আপনাদের বিরক্ত করছি। এই সমাজের এক শ্রেণীর মানুষ, তারা ওই সৌদি আরবে চাকরি করে, ওখানে চাকরি করে, ওখানে বসে বসে দোয়া করে, আল্লাহ ইসমাইল যদি আজকে মারা যাইতো, গুরু জবা ফিরে মানুষের দাওয়াত করে, এটা আমি জানি। এই শ্রেণীর একটা গ্রুপ, এই শ্রেণী এরকম বলে যে ইসমাইল যদি আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত শুনতাম, তাহলে আমি কালকে গুরু জবা ফিরে দাওয়াত খাই। এটা আমি নিজে ভুক্তভোগী আমি দেখতেছি। আবার একটা শ্রেণীর মানুষ আছে এই সমাজে, এটা নিরীহ শ্রেণী, তারা আমার অন্তর দিয়ে ভালোবাসে, এই তাদের অন্তর দিয়ে ভালোবাসার কারণে আমি এখন খুতবা দিতে আসি। আমার যে পয়সা দেয়, আমার হোন্ডার তেলের পয়সা, সত্য কথা বলতে, কারণ এখন তেলের যে দাম, আমার হোন্ডার তেলের পয়সা। অতএব আমি সমাজবাসীর কাছে করজোরে অনুরোধ করি, আমি আর আমার জিন্দিগিতে যেন কোনোদিন মসজিদে খুতবা দিই না, কোনোদিন যেন আমি কোনো সমাজের সাথে সম্পৃক্ত হই না, এই আবেদন দেখে আমাকে মাফ করে দিবেন সবাই। আজকে থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলাম। এতে আপনারা ফেসবুক ইসমেল পরাজিত হয়েছে, এটা হচ্ছে যা পারেন দেন না, আমার আর কোনো, আমি আর জামাতের সাথে সমাজের সাথে নাই। যে আব্দুল্লাহ ফারুককে সভাপতি বানাইলাম, আমি আব্দুল্লাহ ফারুককে সভাপতি বানার জন্য 1 সপ্তাহ আমি মামুন মাদানি ঢাকাতে অবস্থান করছি, আব্দুর রহমতুল্লাহর কাছে গেছি, ডক্টর রুইসের কাছে গেছি, তারপরে আইজিবি রুহুল আমিনের কাছে গেছি। সারা উত্তরবঙ্গের 16 ডিস্ট্রিক্টের আলেমের পক্ষ থেকে ডক্টর আব্দুল্লাহ ফারুককে সভাপতির জন্য দরখাস্ত কইরা 16 ডিস্ট্রিক্টের পক্ষে ডক্টর ইসমাইল হোসেন খান এই নাম দিয়া দরখাস্ত করেছিলেন না ভাইজান? ইসমাইল হোসেন খান ছিল কিনা? হ্যাঁ ছিল, এটা জানি। আমার আব্দুল্লাহ ফারুক আমার সাথে যে শত্রুতা করতেছে, শহীদুল্লাহ খান মাদানি যে শত্রুতা করতেছে, আল্লাহ জানি ওদের বিচার করে, জনশূন্যকে আমি বিচারটা দিতে গেলাম।
আল্লাহ জানি বিচার করে, এই বিচার জানি কেন আমার সিগনেচারে 16 ডিস্ট্রিক্টের পক্ষ থেকে ডক্টর ইসমাইল খান এটা দিয়ে এই যে ভাইজানরা দিছে, এই ভাইজানরা। আর 1 সপ্তাহ ঢাকাতে অবস্থান করছি, বাড়ি বাড়ি ঘুরছি। এমনকি আইজিপি রুহুল আমিন এই কথা বলছে, আপনার মতন লোককে জমিয়ত থেকে বিদায় করে দিয়া যারা লুচ্চা মুচ্চা এগুলাকে তো জমিতে দিবে, লুচ্চা মুচ্চা এই কথাটা বলছে আইজিপি রুহুল আমিন। লুচ্চা কারা আল্লাহ ভালো জানে, এই কথাটা আমি আপনাদের কাছে ব্যক্ত করি। লুচ্চা মুচ্চা এই কথাটা বলছে আপনাদের মতন লোক। টাঙ্গাইল ডিস্ট্রিক্টে যখন আমি হাইলাইন্স নিয়ে ডক্টরেট করে আসলাম, রিপন প্রস্তাব দিল যে টাঙ্গাইলের জমিয়তের সভাপতি হবে ডক্টর ইসমাইল খান। আমি বললাম সরকারি চাকরি, আমার তো বড় দায়িত্ব দিন, আমাকে মোবাইল লেখ হিসাবে রেখে দেন। আচ্ছা, মোবাইল লেখ হিসাবে রেখে দেন, এই কথাটা যখন বলো মোবাইল লেখে আমাকে 1 নম্বর মোবাইল লেখ হিসাবে রাখলো। এমপি রহমতুল্লাহর বাসায় যখন 36 জন আলেম, বুঝতে বলতেছি 36 জন আলেম একত্রে বসলাম আমরা এমপি রহমতুল্লাহ বাসায় করোনার সময়ে নিয়ে বসলাম। বগুড়া বৈশিরা ফ্রি হয়েছিল, আপনারা ফেসবুকে দেখছেন কিনা? বগুড়ায় ভাইজান বৈশি ছিল আহমদুল্লাহ, দেখছেন কিনা? ফেসবুকে দেখছেন কিনা? দেখছেন না? সেইটা নিয়ে এমপি রহমতুল্লাহর বাসায় বিচার, সেই বিচারের মধ্যে আমরা বললাম আচ্ছা এখন তো দোয়া নিয়ে এই বইটা ছিল, খেয়াল করে শুনেন।